নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 6 সেমিস্টারে পড়ছো তাদের সিসি পেপার 14 14 নম্বর যে পেপারটা রয়েছে, যেটার নাম মেকিং অফ দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, মানে 1946 থেকে একদম 2000 সাল পর্যন্ত, এই পেপারের সাজেশন দেব। তো তোমরা জানো, প্রসঙ্গত বলে রাখি যে তোমরা হয়তো অনেকে দেখেছো যে 13 নম্বর পেপারের সাজেশনটা, তো 13 নম্বর পেপারের সাজেশন তোমরা দেখেছো এবং তোমরা আশা করছি তোমরা প্র্যাকটিস করছো। আজকে তোমাদের আমি 14 নম্বর পেপারের সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর একটা বিষয় বলে রাখি, তোমরা অনেকে জানো যে আমি অনলাইন অফলাইনে তোমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াই, অনলাইন এবং অফলাইন দুটো মোডেই পড়াই। যদি কেউ পরবর্তীকালে কেউ পড়ে তোমাদের, কারণ তোমাদের তো শেষ হতে যাচ্ছে, তো অবশ্যই তোমরা তোমার মানে ভাই বোনদের যদি বলতে পারো, যোগাযোগ করতে পারো। এখানে কিন্তু খুব যত্ন সহকারে পড়ানো হয় এবং এখানে হুবহু যেগুলো লেখানো হবে সেই সাজেশনগুলো হুবহু কমন আসবে। এবং বলে রাখি, আমার এখানে শর্ট কোশ্চেনের সাজেশন দেওয়া হয়, যেটা অন্য কোথাও পাওয়া যায় না, এবং তার মধ্যে তুমি 10টা কোশ্চেন অবশ্যই কমন পাবে। অনেকেই গতবারে সাজেশন নিয়েছিল শর্ট কোশ্চেনে, মানে আমার কাছে কিনেছিল এক কথায় বলতে গেলে। তারা নিশ্চয়ই জানো যে কি হারে তাদের সাজেশন কমন এসেছিল শর্ট কোশ্চেনের ক্ষেত্রে। এবারেও অনেকে নিচ্ছ, এবং কেউ যদি যারা জানো না তাদের জন্য বলছি যে শর্ট কোশ্চেনে সাজেশন কেউ নিতে চাও, অবশ্যই আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, ফোন করি হোক বা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করি হোক, ঠিক আছে? আর একটা বিষয়, যে আমি আজকের সাজেশনটা তোমাদের স্টার মার্কসের প্রশ্নগুলো রেখেছি। তার 13 পেপারের স্টার মার্কস প্রশ্নগুলো দেওয়া হয়নি। আমি অন্য একটা ভিডিওতে যখন 13 নম্বর 14 নম্বর পেপার পড়াবো, মানে সরি ডিএসসি 3 এবং 4-এর যখন সাজেশন দেবো, অবশ্যই তখন তোমাদের টাইপ করে একবারে দিয়ে দেবো। সেই ভিডিওতে কোনগুলো স্টার মার্কসের প্রশ্ন আমি 13 নম্বর পেপারে তোমাদের বলে দেবো, ঠিক আছে? আর 14 নম্বর পেপারে তোমাদের স্টার মার্কসের প্রশ্নগুলোকে সাজেশনের প্রশ্ন হিসেবে দেখানো হয়েছে, আর যেগুলো স্টার মার্কস দেওয়া হয়নি সেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু সেই প্রশ্নগুলো হচ্ছে এক্সট্রা প্রশ্ন হিসেবে দেখানো হচ্ছে। সো তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, এবং এখানে দুটো টাইপসে সাজেশন করা হয়েছে বলেই দিলাম। স্টার মার্কস দেওয়া হয়েছে আর স্টার মার্কস দেওয়া হয়নি। যেগুলো স্টার মার্কস দেওয়া হয়েছে সেগুলো সাজেশনের প্রশ্ন, যেগুলো স্টার মার্কস দেওয়া হয়নি সেগুলো এক্সট্রা প্রশ্ন, ঠিক আছে? যারা দেখো তারা তোমরা জানো। যাই হোক, বেশি কথা বলবো না, এরপর আমরা বিষয়ের দিকে আসি। তো দেখো, ইউনিট 1-এ 6টা প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে 4টে প্রশ্ন সাজেশনের প্রশ্ন আর 2টো প্রশ্ন মোটামুটি করে যাবে, তোমরা দেখে যাবে। কি কি দেখো, এক, ঠান্ডা যুদ্ধের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা 5 নম্বরের মধ্যে আসতে পারে, এটা এক্সট্রা প্রশ্ন। 2, ট্রুম্যান নীতিকে কি ঠান্ডা লড়াইয়ের সূচনা হিসেবে অভিহিত করা হয়, এটা 5 নম্বর হিসেবে গুরুত্বপূর্ণ, স্টার মার্কস দেবে। 3, মার্শাল পরিকল্পনা ব্যাখ্যা করো, এটা কি ট্রুম্যান নীতির অনুসারী ছিল, এটাও স্টার মার্কসের প্রশ্ন এবং এটা 5 নম্বর হিসেবে আসতে পারে। 4, ন্যাটোর উদ্ভবের পটভূমিকার উপর একটি টিকা লেখো, এই প্রশ্নটা স্টার মার্কস দেবে এবং অবশ্যই এটা 5 নম্বরে আসতে পারে। 5, দ্বিতীয় বিশ্ব ঠান্ডা লড়াই বলতে কি বুঝো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব কিভাবে দুটো পৃথক আদর্শগত শিবিরে বিভক্ত হয়েছিল তার সংক্ষেপে আলোচনা করো, এটা 10 নম্বর হিসেবে আসতে পারে। 6, যে ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে পূর্ব পশ্চিম জার্মানির পুনর্মিলন ঘটেছিল তা আলোচনা করো, আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব কি পড়েছিল, এটা এক্সট্রা প্রশ্ন 10 নম্বরের মতো করে যাবে। অর্থাৎ এখানে তোমরা বুঝতে পারছো 2, 3, 4, 5 যে প্রশ্ন, এই 4টে প্রশ্ন স্টার মার্কসের তথা সাজেশনের প্রশ্ন, আর 1 আর 6 প্রশ্নটা হচ্ছে তোমার এক্সট্রা প্রশ্ন। নেক্সট হচ্ছে ইউনিট 2-তে 5টা প্রশ্ন রাখা হয়েছে। তো 5টার মধ্যে 3টে প্রশ্ন সাজেশনের প্রশ্ন আর 2টো এক্সট্রা দেওয়া হয়েছে, এক্সট্রাগুলোও দেখে যাবে। 1, তৃতীয় বিশ্ব বলতে কি বুঝের বৈশিষ্ট্যগুলি আলোচনা করা, অবশ্যই এটা দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমার এক্সট্রা প্রশ্ন হিসেবে যদিও ধরেছি আমি এটা, তো এটা 5 নম্বর হিসেবে কিন্তু এটা পড়ে যাবে। 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যুগে ব্রিটিশ উপনিবেশগুলি কিভাবে স্বাধীনতা লাভ করে তার সংক্ষেপে আলোচনা করো, এটা এক্সট্রা প্রশ্ন 5 নম্বর হিসেবে আসতে পারে। 3, ওপেক কি, আন্তর্জাতিক ক্ষেত্রে ওপেক কি ভূমিকা পালন করেছিল, এটা দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কসের প্রশ্ন তথা সাজেশনের প্রশ্ন, 5 নম্বর হিসেবে আসতে পারে।
4 জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বুঝো, কিভাবে জোট নিরপেক্ষ আন্দোলন জোট রাজনীতির বিকল্প হিসেবে গড়ে ওঠে তা আলোচনা করো, এটা স্টার মার্কসের প্রশ্ন 10 নম্বর হিসেবে আসতে পারে। 5 সার্কের সম্পূর্ণ নাম কি, সার্কের উদ্দেশ্য কি ছিল, এটা স্টার মার্কসের প্রশ্ন এবং এটা 5 নম্বর হিসেবে আসতে পারে। তারপরে দেখো ইউনিট 3 তে 6টা প্রশ্ন রেখেছি, তার মধ্যে 3টে প্রশ্ন সাইসেনের প্রশ্ন আর 3টে হচ্ছে এক্সট্রা প্রশ্ন। কি কি দেখা যাক। 1 নম্বর 1959 খ্রিস্টাব্দে কিউবা সংকটের পটভূমি আলোচনা করো, 10 নম্বরের মতো আসতে পারে, স্টার মার্কস দেওয়া প্রশ্ন। 2 অবশ্যই 2 নম্বর প্রশ্নটা স্টার মার্কস দেবে, কিভাবে সুয়েজ সংকটের উৎপত্তি হয়েছিল, 5 নম্বর হিসেবে আসতে পারে। 3 এটাও স্টার মার্কস দেবে, 3 নম্বর প্রশ্নটা, ইরাক ইরান যুদ্ধ কিভাবে আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করেছিল, এটা 5এও আসতে পারে, 10এও আসতে পারে। 4 আফগান সমস্যার কারণগুলি ব্যাখ্যা করো, এই সমস্যায় আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমিকার মূল্যায়ন করো, এটা 10 নম্বর হিসেবে আসতে পারে, এক্সট্রা প্রশ্ন এটা। 5 ভিয়েতনাম সমস্যা কিভাবে আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করেছিল, এটা এক্সট্রা প্রশ্ন, 10 নম্বর হিসেবে আসতে পারে। 6 উপসাগরীয় যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আলোচনা করো, এটা একটু কিন্তু ভালো করে পড়ে যাবে, ওই তৃতীয় বিশ্বের বৈশিষ্ট্যগুলোর মতো, কিন্তু এটা একটু ভালো প্রশ্ন, যদি আমি এটা স্টার মার্কস দিইনি, কিন্তু এটা তোমাদেরকে পার্সোনাল বলছে, এটা কিন্তু ভালো করে করে যাবে, এটা 10 নম্বর হিসেবে আসতে পারে। ইউনিট 4 1 নম্বর প্রশ্ন, সমকালীন আন্তর্জাতিক অর্থনীতিতে বিশ্ব ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ করো, এটা 5 নম্বর হিসেবে আসতে পারে, স্টার মার্কসের প্রশ্ন। 2 ভারতের অর্থনীতিতে উদারীকরণের প্রভাব আলোচনা করো, এটাও কিন্তু 5এও দিতে পারে অথবা 10এও দিতে পারে। ইউনিট 5 অবশ্য 5এর সম্ভাবনা বেশি এটা। ইউনিট 5 একটা প্রশ্ন দিয়েছে, একটা প্রশ্নই স্টার মার্কসের প্রশ্ন, এটাই পরীক্ষা আসতে পারে। ইন্টারনেট কি, তথ্য প্রযুক্তি বিপ্লবের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এটা 5 নম্বর হিসেবে আসতে পারে। ইউনিট 6 3টে প্রশ্ন দেওয়া আছে, 2টো প্রশ্ন স্টার মার্কসের প্রশ্ন, একটা এক্সট্রা প্রশ্ন আছে। 1 নম্বর গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকা বলতে কি বুঝো, 1991 সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের কারণগুলি আলোচনা করো। তারপরে 2 বিশ্বের রক্ষক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার মূল্যায়ন করো, এটাও 10 নম্বর হিসেবে আসতে পারে। তার গ্লাসনস্ত যে প্রশ্নটা ওটাও তোমাদের 10 নম্বর হিসেবে আসবে এবং স্টার মার্কসের প্রশ্ন, আর 2 নম্বর প্রশ্নটাও তোমাদের স্টার মার্কসের প্রশ্ন এবং এটা 10 নম্বর হিসেবে আসতে পারে। আর এক্সট্রা প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্নটা, ভারতের সীমান্ত পার সন্ত্রাস ক্রস বর্ডার টেররিজম বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এটা 5 নম্বর হিসেবে আসতে পারে, এটা এক্সট্রা প্রশ্ন। অর্থাৎ টোটাল দেখবে তোমাদের এই পেপারে 23টা প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে 14টা, মাত্র 14টা প্রশ্ন তোমাদের এক্সট্রা সাজেশনের প্রশ্ন দিলাম, আর বাদ বাকিটা এক্সট্রা প্রশ্ন দিলাম। তো যদি 23টা প্রশ্ন করে যেতে পারো তাহলে নির্দ্বিধায় পরীক্ষা দিতে যাবে, কোনো সমস্যা নেই, তোমরা কমন পাবেই এখানে। এবং যেগুলো যতগুলো লিখতে দেয়, অত বড় কোশ্চেন 2টো লিখতে দেয় 3টে পেতে পারো বা 4টেই পেতে পারো, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন 4টে লিখতে দেয়, সেখানে তোমার 5টা 6টা পেয়ে যেতে পারো, ঠিক আছে। 6টা না পেলেও 5টা পেতে পারো। এই জন্য বলছি এক্সট্রা এবং সাজেশনের প্রশ্ন সবকটা মোটামুটি পড়ে যাবে, কিন্তু সব থেকে ভালো গুরুত্ব দিয়ে পড়ো তোমরা সাজেশনের প্রশ্নগুলো তথা যেগুলো স্টার মার্কসের প্রশ্ন, সেগুলো এখন থেকে ভালো করে তৈরি করো, ঠিক আছে। যাই হোক, তোমরা ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো, আশা করছি তোমরা খুব ভালো রেজাল্ট করবে এবং তোমাদের প্রতি আমি অবশ্যই খুবই কৃতজ্ঞ, তার কারণ তোমরা রেসপন্স করো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদেরকে তোমরা আমার চ্যানেলের লিঙ্কটা তাদেরকে শেয়ার করে দাও, এবং অবশ্যই কেউ যদি লাইক মানে সাবস্ক্রাইব করতে ভুলে যদি যাও, তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, এবং তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব তোমার এই 3টেই তোমরা করবে, এবং অবশ্যই লাইক করবে এবং একটা ছোট্ট কমেন্ট করবে যে কেমন তোমাদের লাগছে ভিডিওগুলো, কারণ তোমাদের সাজেশন ভিত্তিক এই চ্যানেলটা করা হয়েছে এবং কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য। তো অনেক ব্যস্ততার মধ্যেও দিয়ে আমি করার চেষ্টা করি, তোমাদের এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যাতে কিছু সংখ্যক স্টুডেন্টদের সুবিধা হয়। তো সেহেতু তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকবে এবং অবশ্যই শেয়ার করতে থাকবে, আমি আশা রাখি। যাই হোক, তোমরা ভালো থেকো, আর খুব তাড়াতাড়ি ডিএসসি 3 আর 4 এর সাজেশন আসছে, তোমরা ওয়েট করতে থাকো এবং এগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে। যাই হোক, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।